রবিবারের এক ঝলমলে বিকেলে রাজনীতির মাঠ থেকে খেলার মাঠে নেমে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপলক্ষ ছিল ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল, যেখানে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল চেলসি এবং পিএসজি। এই নতুন আঙ্গিকের ৩২ দলের টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচটি কেবল একটি খেলা ছিল না, বরং এটি ছিল ক্ষমতার, জনপ্রিয়তা এবং ফুটবলের বিশ্বায়নের এক দারুণ প্রদর্শনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সাথে নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করেন, তখন দর্শকদের মধ্য থেকে হর্ষধ্বনি শোনা যায়। কিন্তু স্টেডিয়ামের বড় পর্দায় যখন মুহূর্তের জন্য তার ছবি ভেসে ওঠে, তখন প্রশংসার পাশাপাশি কিছু দুয়োধ্বনিও কানে আসে। বিলাসবহুল বক্সে তাদের সাথে খেলা উপভোগ করার জন্য উপস্থিত ছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। তবে খেলার শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় গল্পের চিত্র কিছুটা পাল্টে যায়। ট্রাম্প এবং ইনফান্তিনো যখন মাঠে নামেন, তখন দুয়োধ্বনি আরও জোরালো হয়ে ওঠে। সেই মুহূর্তেই ট্রাম্প একে একে পুরস্কার তুলে দেন সেরাদের হাতে। তিনি পিএসজির ডিজায়ার ডুয়েকে টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার, চেলসির রবার্ট সানচেজকে গোল্ডেন গ্লাভস এবং চেলসির কোল পামারকে গোল্ডেন বল পুরস্কার প্রদান করেন। এরপর ট্রাম্প ও ইনফান্তিনো চেলসির অধিনায়ক রিস জেমসের হাতে ক্লাব বিশ্বকাপের ট্রফি তুলে দেন। ম্যাচ পরবর্তী এক সাক্ষাৎকারে যখন ট্রাম্পকে তার সর্বকালের প্রিয় ফুটবলারের নাম জিজ্ঞেস করা হয়, তখন তিনি স্মৃতির পাতা উল্টে চলে যান অতীতে। তিনি পেলেকে সর্বকালের সেরা হিসেবে উল্লেখ করেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, বহু বছর আগে যখন আমি তরুণ ছিলাম, পেলে নামের একজন খেলোয়াড়কে এখানে খেলতে আনা হয়েছিল। তিনি কসমস নামের একটি দলের হয়ে খেলতেন। তিনি আরও বলেন, পেলেই ছিলেন আমাদের অনুপ্রেরণা। আর এই স্টেডিয়াম তখন দর্শকে পরিপূর্ণ থাকত। আমি নিজেকে পুরনো দিনের মানুষ বলতে চাই না, কিন্তু পেলে সত্যিই অসাধারণ ছিলেন। ফুটবলের প্রতি ট্রাম্পের এই আগ্রহ কেবল খেলা দেখার মধ্যেই সীমাবদ্ধ নয়। আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের জন্য গঠিত হোয়াইট হাউস টাস্কফোর্সের চেয়ারম্যানও তিনি। এই টুর্নামেন্টের প্রস্তুতি নিখুঁত ও নিরাপদ করতে তিনি অ্যান্ড্রু জুলিয়ানিকে টাস্কফোর্সের নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছেন। জুলিয়ানি হলেন নিউ ইয়র্কের সাবেক মেয়র রুডি জুলিয়ানির ছেলে এবং তিনি ট্রাম্পের প্রথম মেয়াদের প্রশাসনে বিশেষ সহকারী হিসেবে কাজ করেছেন। ট্রাম্প এবং ইনফান্তিনোর উপস্থিতিতে অনুষ্ঠিত এক টাস্কফোর্সের সভায় ট্রাম্প বলেন, আমরা সবাই মিলে ইতিহাসের সবচেয়ে বড়, নিরাপদ এবং সবচেয়ে অসাধারণ সকার টুর্নামেন্টের পরিকল্পনা করতে সাহায্য করব। এই সভায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও উপস্থিত ছিলেন। ট্রাম্পের এই উদ্যোগ প্রমাণ করে তিনি ফুটবলকে কেবল একটি খেলা হিসেবেই দেখছেন না, বরং এটিকে আমেরিকার শক্তি, আতিথেয়তা এবং অর্থনৈতিক সম্ভাবনার এক বিশাল মঞ্চ হিসেবে ব্যবহার করতে চান।